পার্ট 16 থেকে পার্ট 22 অবধি যতগুলো পার্ট রয়েছে সেই পার্টগুলো মুখস্থ করার যে ট্রিক্স, সেই ট্রিক্সগুলোকে এবার দেখবো। দেখো এখানে হচ্ছে কত থেকে কত দেখবো এবার। দেখো এবার দেখো পার্ট 15 অবধি আমরা দেখলাম, এবার হচ্ছে কি পার্ট 16। পার্ট 16 থেকে হচ্ছে কত পার্ট 22। পার্ট 16 থেকে পার্ট 22, এখানে টোটাল হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 22। দেখো টোটাল হচ্ছে 7টা পার্ট রয়েছে। এই 7টা পার্ট আমরা কেমন করে মনে রাখবো, সেই 7টা পার্ট মনে রাখার ট্রিক্স এখন আমরা দেখব। দেখো এই লাইনটা হচ্ছে তোমরা মনে রাখবে, যে লাইনটার মধ্য দিয়ে আমরা সহজেই সেটা মনে রাখতে পারবো। দেখো বর্তমানে তপশিলি জাতি ও উপজাতিদের, বর্তমানে তপশিলি জাতি উপজাতিদের সরকারি ভাষাকে সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। যা ফৌজদারি মামলার মধ্য দিয়ে সংবিধান সংরক্ষণের সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে দেখো যা ফৌজদারি মামলার মধ্য দিয়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে, মধ্য দিয়ে কি মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে। তাহলে বর্তমানে তপশিলি জাতি উপজাতিদের সরকারি ভাষাকে সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে, যা ফৌজদারি মামলার মধ্য দিয়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে সংক্ষিপ্ত, দেখো অস্থায়ী ও সংক্ষিপ্ত হয় সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। তো দেখো এই যে লাইনটা, এই লাইনটার মধ্য দিয়ে আমরা পার্ট 16 থেকে পার্ট 22 অবধি এখানে 7টা পার্ট মনে রাখতে পারবো। তার লাইনটা কি, লাইনটা হচ্ছে কি বর্তমানে তপশিলি জাতি ও উপজাতিদের সরকারি ভাষাকে সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে, যা ফৌজদারি মামলার মধ্য দিয়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে অস্থায়ী ও সংক্ষিপ্তভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে দেখো এবার হচ্ছে এখানে 7টা পার্ট যে রয়েছে, সেই 7টা পার্ট আমরা এখন দেখব। দেখো প্রথম পার্ট যে রয়েছে সেটা হচ্ছে কি তপশিলি জাতি ও উপজাতি। দেখো এটা মনে রাখবো, এটা হচ্ছে পার্ট 16। এখানে বলা হচ্ছে তপশিলি জাতি উপজাতি। দেখো এখানে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগেরটা ছিল কি তপশিলি জাতি উপজাতিভুক্ত অঞ্চলকে সংরক্ষণ করার ব্যবস্থা, এখানে তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ মানে প্রাবধান দেওয়া হয়েছে আর কি। তাহলে এটা মনে রাখবে, এই যে 16 নম্বর পার্ট সেখানে কি রয়েছে তপশিলি জাতি উপজাতিদের বিশেষ সংরক্ষণের ব্যবস্থা, তাদের হচ্ছে তোমার বিশেষ কতগুলো হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তাহলে এই যে 16 নম্বর পার্ট, এই 16 নম্বর পার্টে কি বলা হয়েছে যে তপশিলি জাতি উপজাতিদের বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে এটা গেল 16। এবার হচ্ছে এই দেখো সরকারি ভাষা, এটা মনে রাখবে সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে 17 নম্বর পার্টে রয়েছে। তোমরা সবাই জানো আগে কটা ছিল বর্তমানে কটা আছে, যেগুলো হচ্ছে আগে আমরা আলোচনা করেছি। দেখো তাহলে হচ্ছে এই যে সরকারি ভাষা, এবার দেখো এবার হচ্ছে জরুরি, এই দেখো জরুরি, জরুরি থেকে মনে রাখবো আমরা ইমার্জেন্সি প্রভিশন, যেটাকে জরুরি অবস্থা বলা হয়। দেখো কতগুলো হচ্ছে এমন অবস্থা হয়ে দাঁড়ায় যখন হচ্ছে কি করা হয়, যখন হচ্ছে সবকিছু বন্ধ করে দেওয়া, অর্থাৎ
দেখো এটা হচ্ছে জরুরি, অর্থাৎ এখানে শুধু এটাই মনে রাখো যে ইমার্জেন্সি যেটাকে বলা হয়, সেই ইমার্জেন্সি প্রভিশনস বা জরুরি অবস্থা, সেটা কি জিনিস সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তাহলে দেখো, তাহলে এটা কত নম্বর রয়েছে, এটা হচ্ছে পার্ট 18 তে রয়েছে। জরুরি, জরুরি থেকে মনে রাখবে কি জরুরি অবস্থা, ইমার্জেন্সি প্রভিশনস। দেখো ফৌজদারি মামলা, এটা মনে রাখবে ফৌজদারি মামলা। দেখো আসলে এটা কি, এটা হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে 19 নম্বর পার্ট। এটা আসলে হচ্ছে মিসলেনিয়াস, MISCE, মিসলে ডবল এল এ, মিসলেনিয়াস, NEOUS, মানে এক কথা হচ্ছে নানাবিধ। এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, মেনলি ফৌজদারি মামলা থেকে শুরু করে রাষ্ট্রপতি রাজ্যপালদের নিষ্কৃতি সংক্রান্ত মামলা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো অন্য কোনো দিন আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা করব। শুধু আজকে আমরা পার্টগুলো মনে রাখার ট্রিক্সটা জেনে রাখবো। তাহলে দেখো এখানে 19 নম্বর পার্টে কি রয়েছে, এখানে মিসলেনিয়াস মানে নানাবিধ যেটাকে বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে এখানে যেরকম ফৌজদারি মামলা থেকে শুরু করে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নিষ্কৃতি সংক্রান্ত মামলা, এগুলো এখানে বলা আছে। দেখো 19 গেল, এবার হচ্ছে 20, মনে রাখবে সংবিধান সংশোধন। এই যে সংবিধান সংশোধনী আইন, অর্থাৎ মনে রাখবে এটা কি সংবিধান সংশোধন। তাহলে সংবিধান সংশোধন কত নম্বর পার্টে রয়েছে, 20 নম্বর পার্ট, যেটাকে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। অর্থাৎ যেটাকে মানে কি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটাকে সংবিধান সংশোধন বলা হয়। তাহলে দেখো এবার হচ্ছে 21 থেকে মনে রাখবে, দেখো অস্থায়ী, এটা হচ্ছে 21। এখানে অস্থায়ী বলতে কি, অস্থায়ী, দেখো এখানে কতগুলো হচ্ছে পরিবর্তনশীল জিনিস রয়েছে, যেগুলোকে অস্থায়ীভাবে রাখা হয়, পরবর্তীকালে পরিবর্তন করা হয়। তো এটাই এখানে রয়েছে কি অস্থায়ী পরিবর্তনশীল বিষয়সমূহ। তাহলে এটা মনে রাখবে, অস্থায়ী অস্থায়ী পরিবর্তনশীল বিষয়সমূহ, অর্থাৎ যেগুলো কি হচ্ছে কি, যেগুলো হচ্ছে সামগ্রিক সময়ের জন্য সংবিধানে রাখা হয়, আবার সেগুলোকে সংবিধান থেকে তুলে দেওয়া হয়, এই যে জিনিসগুলো সেটা হচ্ছে কি অস্থায়ী পরিবর্তন, অর্থাৎ এখানে হচ্ছে অস্থায়ীভাবে পরিবর্তন করেন। তাহলে অস্থায়ী পরিবর্তনশীল ও বিশেষ ব্যবস্থা সমূহ এই পার্টে রয়েছে, মনে রাখবে অস্থায়ী পরিবর্তনশীল ও বিশেষ ব্যবস্থা সমূহ। তাহলে অস্থায়ী থেকে কি মনে রাখবো আমরা, অস্থায়ী পরিবর্তনশীল ও বিশেষ ব্যবস্থা সমূহ, এটা কত নম্বর পার্টে রয়েছে, এটা 21 নম্বর। এবার দেখো সংক্ষিপ্ত, 22 নম্বর পার্ট, 22 নম্বর পার্টে কি রয়েছে সংক্ষিপ্ত। দেখো সংক্ষিপ্ত থেকে মনে রাখবে সংক্ষিপ্ত টিকা টিপ্পনী সমূহ রয়েছে এখানে, সংক্ষিপ্ত টিকা টিপ্পনী সমূহ এখানে রয়েছে, অর্থাৎ 22 কি রয়েছে সংক্ষিপ্ত টিকা টিপ্পনী সমূহ। তাহলে দেখো এখানে কটা পার্ট আমরা আলোচনা করলাম, 1 2 3 4 5 6 7, তাহলে এটা এই লাইনটার মধ্যে দিয়ে আমরা 7টা পার্ট পেলাম। এবার ওই যে আমরা মনে রাখবো কোন পার্টের আর্টিকেল কত থেকে কত। তাহলে দেখো এই যে 16 নম্বর পার্ট, তাহলে আমরা আগে জানি কত থেকে শুরু হয়েছিল, 229-এ শেষ হয়েছিল, এবার 329-এ শেষ হয়েছিল, তাহলে 330-এ শুরু হবে। তাহলে মনে রাখবে এটা। তাহলে এই যে তপশিলি জাতি উপজাতি মানে কি, তপশিলি জাতি উপজাতিদের বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদের কতগুলো স্পেশাল প্রভিশনস দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে 16 নম্বর পার্টে রয়েছে। এটা হচ্ছে 330 থেকে 342। তারপরে সরকারি ভাষা, এটা মনে রাখবে সরকারি ভাষা, অর্থাৎ যেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গুলো মনে রাখার ট্রিক্স, আগে কটা ছিল বর্তমানে কটা আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। দেখো চাইলে তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো। তাহলে দেখেন হচ্ছে কত, 342। এবার কত হবে, দেখো 343 থেকে কত 351। দেখো 343 থেকে 351 হচ্ছে সরকারি ভাষা। এবার দেখো জরুরি থেকে মনে রাখবে কি ইমার্জেন্সি প্রভিশনস, 3 ধরনের ইমার্জেন্সি হয়, সেটা অন্য কোনো দিন আলোচনা করব। তাহলে এটা মনে রাখবে 351-তে শেষ, 352-তে শুরু হবে, 352 থেকে কত 300, দেখো 352 থেকে 360। এবার ফৌজদারি মামলা যেটা মিসলেনিয়া, যেটা কত থেকে কত 361 থেকে শুরু হবে 366 অব্দি। তাহলে দেখো 361 থেকে 366। এবার দেখো এই যে সংবিধান সংশোধন, এটা মনে রাখবে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে 368 নম্বর আর্টিকেল। এই যে প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় দেয় যে সংবিধান সংশোধন যে রয়েছে সেটা কত, অর্থাৎ এই যে সংবিধান সংশোধন করার ক্ষমতাটা কার রয়েছে, কত নম্বর আর্টিকেল অনুযায়ী তারা সংবিধান সংশোধন করতে পারে। তো এটা যে রাখো যে সংবিধান সংশোধনের ক্ষমতাটা পার্লামেন্টে রয়েছে,
এবং তারা 368 নম্বর আর্টিকেল অনুযায়ী এই সংবিধানটাকে সংশোধন করতে পারে। তো এটা 368 নম্বর আর্টিকেলে রয়েছে। এবার দেখো অস্থায়ী অর্থাৎ অস্থায়ী পরিবর্তনশীল ও বিষয় সমূহ বিশেষ ব্যবস্থা সমূহ, তাহলে অস্থায়ী পরিবর্তনশীল ও বিশেষ ব্যবস্থা সমূহ সেটা 21 নম্বর পার্টে রয়েছে। এটা আর্টিকেল কত দেখো এখানে হচ্ছে 308, এটা 368, এটা হচ্ছে 369 থেকে 392। এবার দেখো সংক্ষিপ্ত ভাবে মানে সংক্ষিপ্ত টিকা টিপ্পনী সমূহ, তাহলে এখানে 92 তে শেষ, তাহলে 393 থেকে 395। তো এই গেল 25টা পার্ট মনে রাখার ট্রিক্স। তো আমরা এরকম করেই মনে রাখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, আর কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানিও।